হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স কোর্সের 13তম ক্লাস। বন্ধুরা, আজকে আমি 8টি টুল নিয়ে আলোচনা করব। নাম্বার 1 উইথ টুল, নাম্বার 2 র্যাপ টুল, নাম্বার 3 টুইল টুল, নাম্বার 4 পাকার টুল, নাম্বার 5 বল টুল, নাম্বার 6 স্ক্যালপ টুল, নাম্বার 7 ক্রিস্টালাইজ টুল, নাম্বার 8 রিঙ্কেল টুল। এই 8টি টুল নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি Adobe Illustrator 2023 সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি Adobe Illustrator এই আপডেট ভার্সনটি না থাকে, আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে এই সফটওয়্যার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে ইজিলি ইনস্টল করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। একটু ওয়েট করি, সফটওয়্যারটি আমার ওপেন হচ্ছে। অলরেডি আমার সফটওয়্যারটা ওপেন হয়েছে। আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, ফাইল নিউ। আমি প্রিন্টে ক্লিক করলাম, এখান থেকে A4 সাইজ চুজ করলাম। ওরিয়েন্টেশনটা আমি হরিজন্টাল সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। বন্ধুরা, আজকে আমি দেখাবো উইথ টুলের কাজ। উইথ টুলের আন্ডারে আরও 7টি টুল আছে: র্যাপ টুল, টুইল টুল, পকার টুল, ব্লোড টুল, স্কলাপ টুল, ক্রিস্টালাইজ টুল, রিঙ্কেল টুল। টোটাল 8টি টুলের কাজ দেখতে পারবেন আজকের ভিডিওতে। প্রথম আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা টুলবার থেকে উইথ টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে এভাবে আপনারা পাশে বাড়িয়ে দিতে পারবেন। একটু ব্যাকে দিয়ে কন্ট্রোল জেড প্রেস করে দেখতে পাচ্ছেন স্ট্রোক লাইনটা পাশে বেড়ে এরকম চাঁদের মতো হচ্ছে। আমি এখানে রাখলাম। আমি একটা জিনিস দেখাচ্ছি। ইলিপস টুল সিলেক্ট করলাম, ইলিপস শেপ ক্রিয়েট করলাম, টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি এই অংশটা সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর বন্ধুরা, আমি টুলবার থেকে ওই টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আপনারা এভাবে এই স্ট্রোক লাইনের পাশে বাড়িয়ে দিতে পারবেন। তারপর মাউস ড্র্যাগ করে আপনারা এখানে আনতে পারবেন, আবার এখান থেকে চাইলে আপনারা পাশে বাড়িয়ে দিতে পারবেন। যেখানে নেবেন সেখানে পাশে বেড়ে যাবে। চাইলে এভাবে চাপিয়ে দিতে পারেন। চাইলে আপনারা এক্সপান্ড করতে পারেন। অবজেক্টে আসবেন, এক্সপান্ড অ্যাপারেন্সে ক্লিক করবেন, তারপর টুলবার থেকে সেই বুলটার টুল সিলেক্ট করে এই অংশটুকু আমি 1 করে দিচ্ছি। অল্টার থেকে আপনারা এই অংশটুকু মাইনাস করে দেবেন। তারপর এখন অলরেডি সিলেক্ট আছে, আপনারা এখান থেকে চাইলে যে কোনো কালার দিতে পারেন। রেড কালার, চাইলে স্টক কালার দিতে পারেন। স্টক কালার ব্ল্যাক দিচ্ছি, এখান থেকে স্টক বাড়িয়ে দিতে পারবেন। এভাবে আপনারা বিভিন্ন শেপ, বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আমি টুলবার আসলাম, পেন টুল সিলেক্ট করলাম। আমি একটা পেন টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা স্টক লাইন। আপনার টুলবার থেকে উইথ টুল সিলেক্ট করবেন, একটু জুম করে দেখাচ্ছি। মাউস ড্র্যাগ করলে এভাবে দুই পাশে বাড়বে। আপনারা যদি এক পাশ থেকে বাড়াতে চান সেটা করতে পারবেন অল্টার চেপে। এখানে এসে অল্টার চেপে আপনারা এক পাশে বড় করতে পারবেন। আবার এই পাশটা যদি বড় করতে চান, অল্টার চেপে এই পাশটা বড় করতে পারবেন। ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে আবার অল্টার ছেড়ে দিয়ে মাউস ড্র্যাগ করে দুই পাশ থেকে বাড়াতে পারেন। তারপর এই পয়েন্টটা যদি নিচের দিকে আনেন, নিচের দিকে মোটা হবে। আবার যদি উপর দিকে নেন, উপর দিকে মোটা হবে। অর্থাৎ যেখানে নেবেন সেখানেই মোটা হবে। একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, একটু জুম আউট করে অংশটা ধরলাম। আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। বন্ধুরা, এখন দেখাবো র্যাপ টুলের কাজ। আমি টুলবার থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। স্ট্রোক লাইন দেখতে পাচ্ছেন অনেক মোটা, আমি ছোট করে দিচ্ছি। টুলবার থেকে র্যাপ টুল সিলেক্ট করলাম। র্যাপ টুলের সাহায্যে আপনারা, আমি স্ট্রোক লাইনটা অফ করেই দিচ্ছি, অনলি ফিল কালার নিলাম। র্যাপ টুলের সাহায্যে আপনারা এভাবে র্যাপ করতে পারবেন। উপরের দিকে দিতে পারবেন,
মাউস ড্র্যাগ করে এভাবে বাইরের দিকে দিতে পারবেন, আবার ইনসাইডেও দিতে পারবেন, অর্থাৎ র্যাপিং করতে পারবেন, আঁকা বাঁকা করতে পারবেন। ইনসাইডের দিকে নিতে পারবেন, আউটসাইডের দিকে নিতে পারবেন। আঁকা বাঁকা করার জন্য র্যাপ টুল ইউজ করতে পারবেন। তারপর আছে টুইল টুল। টুইল টুলের কাজটা দেখাচ্ছি। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে টুইল টুল সিলেক্ট করলাম। মাউসের কার্সারটা যখন এখানে আনি দেখতে পাচ্ছেন 5 শো করছে লেখা, 5 একটা লেখা শো করতেছে। মাউস ড্র্যাগ করে ধরবেন, এরকম টুইল হবে, এরকম রাউন্ড হবে। হালকা করে ধরে রাখবেন, হালকা হবে। যদি মাউস ড্র্যাগ করে বেশিক্ষণ ধরে রাখেন তাহলে এরকম রাউন্ড হতেই থাকবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন হচ্ছে। এখন আমি দেখাবো পাকার টুলের ব্যবহার। আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। আমি ইলিপস একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা। টুলবার থেকে পাকার টুল সিলেক্ট করলাম। পাকার টুল দিয়ে আপনারা যদি এখানে ক্লিক করেন, মাউস ড্র্যাগ করে যদি বাইরে ক্লিক করেন, বাইরের দিকে শেপটা আসবে। যদি ইনসাইডে ক্লিক করে ধরে রাখেন, মাউস ইনসাইডের দিকে যাবে। আমি যদি এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখি তাহলে শেপটা দেখতে পাচ্ছেন বাইরের দিকে চলে যাচ্ছে। যদি এখানে ক্লিক করে ধরে রাখি তাহলে শেপটা আমার ইনসাইডের দিকে আসবে। বাইরের দিকে যদি এখানে ধরে রাখেন, মাউস ড্র্যাগ করে বাইরে আসবে। যদি ইনসাইডে ধরে রাখেন তাহলে ইনসাইডে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটু আনতেছি। এভাবে আপনারা রিসাইজ করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই পাশে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই পাশে চলে আসবে। যদি এখানে ক্লিক করে ধরে রাখি এখানে আসবে। যদি এখানে ধরে রাখি ক্লিক করে এখানে আসবে। এভাবে আপনারা পাকার টুল দিয়ে শেপকে ইনসাইড এবং আউটসাইডে কনভার্ট করতে পারবেন। তারপর আছে ব্লট টুল। আমি এখন দেখাবো ব্লট টুলের কাজ। আমি টুলবার থেকে ইলিপ শেপ নিলাম, এখানে একটা ইলিপ শেপ ক্রিয়েট করি। তারপর বন্ধুরা টুলবার থেকে আমি ব্লট টুল সিলেক্ট করলাম। আমি এখানে মাউস ড্র্যাগ করলাম, দেখতে পাচ্ছেন ইনসাইডে চলে যাচ্ছে। আমি যদি এই সার্কেলের এই কর্নার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বাইরের দিকে চলে আসছে, অর্থাৎ বাইরে রেখে ক্লিক করলে ইনসাইডে যাবে। আমি যদি এখানে ক্লিক করি ইনসাইডে যাচ্ছে। আবার যদি আমি এই পয়েন্টে ক্লিক করি তাহলে বাইরের দিকে যাবে। আমি টুলবার থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। তারপর পকেট টুলের একটা কাজ দেখাচ্ছি। আমি এখানে একটু ক্লিক করলাম, একটু জুম করে নিচ্ছি, একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এখানে হালকা একটু ক্লিক করি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ হয়ে গেল। ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে আপনারা চাইলে ব্লট টুল সিলেক্ট করেও শেপ ক্রিয়েট করতে পারেন। দেখতে পাচ্ছেন রাউন্ড হচ্ছে, ক্লিক করার সাথে সাথে রাউন্ড হয়ে যাচ্ছে। আমি এখানে একটু ক্লিক করে ধরে রাখি, দেখতে পাচ্ছেন আমার রাউন্ড হয়ে গেল। আর এপাশ দিয়ে একটা পয়েন্ট বের হলো। একটু জুম আউট করি। বন্ধুরা এখন দেখাবো স্কেলাপ টুলের কাজ। একটা শেপ নিচ্ছি, একটা রাউন্ড শেপ নিলাম, একটু জুম করে নিচ্ছি। আমি স্কেলাপ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ধরে রাখি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার সুন্দর শেপ ক্রিয়েট হচ্ছে, স্কেলাপ শেপ ক্রিয়েট হচ্ছে। মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, এরকম শেপ বের হবে। চারপাশে করে দিচ্ছি শেপটা। দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তারপর আছে ক্রিস্টালাইজ টুল। এই টুলের সাহায্যে একটা শেপের আমি দেখাচ্ছি, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই পয়েন্টগুলো হার্ড করে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে নিয়ে সবগুলো লাল কালার হয়ে গেছে, গ্রিন কালার করলাম। টুলবার থেকে
ক্রিস্টালাইজ টুল সিলেক্ট করলাম। আপনার যদি মাউসের কার্সারটা এই ভিতরে গ্রিন কালার ধরে ক্লিক করেন তাহলে এরকম ডিজাইন হবে। একটু ব্যাকে যায়, আপনি যদি বাইরে ক্লিক করেন তাহলে ইনসাইডের দিকে ঢুকে যাবে। আমি প্রথমে ইনসাইডের দিকে ঢুকাচ্ছি, তারপর আমি এখানে ক্লিক করলাম, ভিতরে দেখতে পাচ্ছেন বাইরের দিকে চলে যাচ্ছে। এবার আপনারা সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখন দেখাবো রিঙ্কেল টুলের ব্যবহার। আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, একটা ইলিপস শেপ ক্রিয়েট করি। রিঙ্কেল টুল সিলেক্ট করে আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কর্নারগুলো সাইডগুলো সুন্দর মতো ডিজাইন হচ্ছে। এভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারেন। ইনসাইডে ক্লিক করতেছি, বাইরের সাইডে ক্লিক করলে হবে, ইনসাইডে ক্লিক করলে হবে। সিম্পল। একটু জুম আউট করি। বন্ধুরা, র্যাপ টুলের একটি কাজ দেখাতে ভুলে গেছিলাম। আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি। ওপেন। এই ফাইলটা ওপেন করলাম। বন্ধুরা, আমি দেখাচ্ছি র্যাপ টুল দিয়ে আপনারা চাইলে এভাবে এরকম ড্রপ ক্রিয়েট করতে পারেন। আমি দেখাচ্ছি। এরকম ড্রপ ক্রিয়েট করতে পারেন, এভাবে চাপিয়ে দিতে পারেন। ড্রপটা আমি একটু বড় করে দিচ্ছি, এই পাশ থেকে একটু চাপিয়ে দিচ্ছি, একটু জুম আউট করি। এভাবে চাপাতে পারবেন, চাইলে এরকম ড্রপ ক্রিয়েট করতে পারবেন। সিম্পল। দেখতে দেখতে এখানকার আর্ট টুলের কাজ দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে কথা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।